আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এবং স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিউল, সংবিধান অনুযায়ী আসলে পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে? আতিফা, সকল জল্পনা কল্পনা কিন্তু নিরসন হয়েছে। দেশের 22তম প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন ঠিক কিছুক্ষণ আগে। আমরা সকাল থেকে এই বঙ্গভবনের সামনে ছিলাম এবং আমরা ঠিক কিছুক্ষণ আগে দেখেছি যে বঙ্গভবন থেকে যিনি একান্ত সামরিক সচিব আছেন তিনি কিন্তু একটি গাড়ি করে এই সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অর্থাৎ সংসদের স্পিকার যিনি আছেন তার কাছে সংসদ কার্যালয়ে তিনি কিন্তু এই পদত্যাগপত্র জমা দেবেন। এবং আমরা যতটুকু শুনতে পেরেছি জমা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিন্তু 5টার পরে বিকাল 5টার পরে কিন্তু এই একটি সংবাদ সম্মেলনও কিন্তু সেখানে ডাকা হয়েছে, অর্থাৎ যেই পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে কি হবে এবং সেটি সম্পর্কে কিন্তু সেই প্রেস কনফারেন্সে জানানো হবে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সংবিধান অনুযায়ী যে নিয়ম আছে সেটি অনুযায়ী কিন্তু পরবর্তীতে স্পিকার যিনি আছেন, অর্থাৎ বাংলাদেশ জাতীয় সংসদের যিনি স্পিকার আছেন হাফিজ উদ্দিন, তিনি কিন্তু এই পদটি গ্রহণ করবেন, অর্থাৎ রাষ্ট্রপতি পদটি গ্রহণ করবেন। এর পরবর্তীতে কিন্তু যে সংসদের সদস্য যারা আছেন সংসদ সদস্য যারা আছেন তাদের নির্বাচনে কিন্তু আমরা পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি তখন ঘোষণা করা হবে। এবং এখন পর্যন্ত কিন্তু মেজর হাফিজ উদ্দিন অর্থাৎ যিনি স্পিকার তিনি পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। আমরা কিন্তু অনেক দিন যাবতীয় এটি দেখছিলাম যে আসলে এই 5 আগস্টের পরে, অর্থাৎ 24-এর 5 আগস্টের পরে কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিন্তু একটি গুঞ্জন ছিল। তখন কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতারা এখানে এসেছিলেন এবং তারা কিন্তু বলছিলেন তার পদত্যাগ দাবি করেছিলেন। তখন কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ হয়নি। তার পরবর্তীতে এই যে রাষ্ট্রপতি তার অধীনেই কিন্তু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে কিন্তু বিএনপি জয়লাভ করেছে এবং তিনি রাষ্ট্রপতি ছিলেন। আমরা জানি যে তিনি লন্ডনে ছিলেন এবং লন্ডন থেকে ফিরে এসেই কিন্তু এরকম একটি সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই যে রাষ্ট্রপতি ভবনের যে ব্যারিকেডটি দেখতে পাচ্ছেন সেটির এখান থেকেই কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যেই গাড়িটি আছে সামরিক একান্ত সচিবের, সেই গাড়িটি কিন্তু এখান থেকে বের হয়েছে। এবং আমি আরেকটু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন যে এটি আসলে রাজনৈতিক চাপ নয়, তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়াতেই কিন্তু তার এই পদত্যাগপত্র এটি লেখা হয়েছে যে শারীরিক ব্যক্তিগত কারণ দেখিয়ে কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এমনটি কিন্তু শুনতে পেরেছি। আরেকটি বিষয় আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আপনি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের সংবিধান যে আছে সেই সংবিধান অনুযায়ী কিন্তু 50-এর 3 যে অনুচ্ছেদ আসে সেই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত একটি পত্র দিয়ে তিনি পদত্যাগ করতে পারবেন। এক্ষেত্রে পদত্যাগের যে কারণ উল্লেখ করা, স্পিকারের সম্মতি নেওয়া বা সংসদের অনুমোদনের কোনো বাধ্যবাধকতা এখানে নেই এবং সংবিধানে স্পিকারকে সশরীরে পদত্যাগপত্র গ্রহণ করারও কোনো শর্ত কিন্তু রাখা হয়নি। যেই বিষয়টি আপনারা বলছিলেন যে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতি পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির কার্যাবলী পালন করবেন, ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলেও সাংবিধানিক কোনো শূন্যতা সৃষ্টি হবে না, এমনটি কিন্তু আমরা সংবিধান অনুযায়ী জানি। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে বাংলাদেশের আগেও কিন্তু এমন নজির ঘটেছে এবং সেই নজির কিন্তু আমরা দেখেছি 2002 সালে তৎকালীন রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী কিন্তু তিনি পদত্যাগ করেন এবং তিনি পদত্যাগ করার পরে কিন্তু স্পিকার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। সুতরাং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু আবার আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে কিন্তু তা পূরণের জন্য নির্বাচন করতে হবে। এটি সর্বোচ্চ সময়সীমা। তার আগেও কিন্তু যে কোনো সময় নির্বাচন করা যেতে পারে, কিন্তু সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 90 দিন। এবং রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। সংবিধানের 119-এর 1-এর ক অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী কিন্তু 1991 অনুযায়ী কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন। স্পিকারের সঙ্গে আলোচনা করে কিন্তু সেই তফসিল ঘোষণা করতে হবে এবং তফসিলের মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোট গ্রহণের তারিখও কিন্তু সেটিতে উল্লেখ থাকবে।
আরেকটি বিষয় আপনাকে বলি যে সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু বলা আছে যে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতাও কিন্তু তাকে থাকতে হবে। একই সাথে কিন্তু প্রার্থী নিজে সংসদ সদস্য না হলেও চলবে, তবে তার মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হবে এবং মনোনয়ন যাচাই বাছাইয়ের পর যদি একজন বৈধ প্রার্থী থাকেন তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত ঘোষণা করা হবে। এবং এই যে নতুন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি 2023 সালের 24 এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং পদত্যাগ না করলে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিল মাসে। আমরা দেখেছি যে গত 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান ছিল ছাত্র জনতা, সেই জুলাই গণ অভ্যুত্থানের পরে কিন্তু আমরা দেখেছি যে এরকম রাষ্ট্রপতি পদত্যাগ বিষয়ে কিন্তু কয়েকবার তাকে পদত্যাগ করানোর জন্য কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতার আন্দোলন অব্যাহত ছিল। 5 আগস্টের পরপরই আমরা দেখেছি যে এখানে বঙ্গভবনের সামনে ছাত্র জনতারা ছিল এবং তারা কিন্তু সেখানে এসে কিন্তু আন্দোলন করেছিল, তবে সেক্ষেত্রে কিন্তু তার পদত্যাগ হয়নি। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই রাষ্ট্রপতির অধীনেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল এবং সেই জাতীয় নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতা পায় এবং তারা রাষ্ট্র পরিচালনার জন্য তারা সরকার গঠন করে।